আমি নারী হিসেবে অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আজকে আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ পেয়েছি। তো আমি প্রথমেই চাই আমাদের নারীদের সকল ক্ষেত্রে উন্নয়নে কাজ করা, নারী বান্ধব বাংলাদেশ তৈরি করা। তারপর আমরা বলি যে আগামীর বাংলাদেশ কারা হবে, তার মানে শিশুরাই তো আগামীর বাংলাদেশ। একটা সুন্দর প্রজন্ম তৈরি করার জন্য শিশুদের দিকে আমাদের মনোযোগী হতে হবে, তাদের মানসিক বিকাশের চমৎকার একটা পরিবেশ দিতে হবে। এছাড়া আজকে যারা আপনারা আমাদের সামনে রয়েছেন অর্থাৎ গণমাধ্যম কর্মী, আমরা যেমন আন্দোলন সংগ্রামে আহত হয়েছে, আপনাদেরও কিন্তু এই আহত নিহত হওয়ার ইতিহাস আছে। আপনারাও কিন্তু আমাদের সাথে রাজপথে রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। তো আমি অবশ্যই যদি সেই সুযোগ পাই, আমি একজন সংবাদ পরিবারের সদস্য বলি, কারণ আমার স্বামীও কিন্তু একজন সংবাদ কর্মী। দীর্ঘ সময় আমি তারা যেই সংগ্রামটা আমি দেখেছি, আপনাদের সংগ্রামটা আমি খুব কাছ থেকে দেখেছি। আপনারা যখন আহত কিংবা রক্তাক্ত হন, সরকার থেকে, রাষ্ট্র থেকে সেই সুবিধাটি কিন্তু আপনারা পান না। আমরা চাই আগামীর বাংলাদেশে আমাদের যে গণমাধ্যম কর্মীরা আছে তাদের যেন চিকিৎসা সহ সকল ধরনের যোগ্যতার ভিত্তিতে সুবিধাগুলো দেওয়া হয়। এবং আপনারাও গণমাধ্যম কর্মীরা যারা আপনাদের দিকে পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব তাকিয়ে থাকে, আপনারাও সেই সংবাদটা প্রকাশ করবেন, যেই সংবাদটা দেখে জনগণ আশ্বস্ত হবে যে আসলেই আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটাকে তুলে ধরেছেন। ধন্যবাদ সবাইকে।